নমস্কার, কেমন আছেন সবাই? আজকে অধিবাস, আমার বোনের মেয়ের বিয়ে। বিয়ের আগের দিনই অধিবাস। এই দিনটি আসলে এক পবিত্র, আনন্দময় এবং আবেগ ভরা মুহূর্ত। আর চারপাশে তো একদম ভরে উঠেছে কোলাহল, গান বাজনা আর ছবি তোলা। আর পরিবারের হাসি, প্রতিটি ছোট আচার আর প্রতিটি প্রস্তুতি যেন নতুন জীবনের প্রথম সিঁড়ি। এই কনেয়া বসলঙ্কারে সেজে দাঁড়িয়ে আছে মাঙ্গলিক জিনিস হাতে, শাঁখা পরানো হাতে, প্রতিটি নকশা, প্রতিটি রং, প্রতিটি ছোঁয়া সব নতুন জীবনের শুভতার প্রতীক। আর তার চোখে তো ভরে আছে আশা, মুখে ছড়িয়েছে আছে ভরে হাসি। আর সে শুধু সুন্দর নয়, ভরা আছে পরিবারের ভালোবাসা, আশীর্বাদ আর আনন্দ। অধিবাস মানে শুধু রীতি নয়, একটি নতুন জীবনের জন্য মানসিক প্রস্তুতি। আর মা, বোন, দিদি, ভাই সবাই একত্রে আশীর্বাদ জানাচ্ছে, যেন প্রতিটি পদক্ষেপ শান্তি, সুখ, সমৃদ্ধি থাকে, মঙ্গলময়। এই আচারগুলো কিন্তু ছোট মনে হলেও গভীরত্বে বহন করে। মাঙ্গলিক জিনিস পরানো এবং শাঁখা পরানো এই বিশ্বাসের প্রতীক। নতুন জীবনের পথ যেন সুগম হয়। আজকের দিনটা শুধু আচার নয়, প্রতিটি আনন্দের দিন। ছোট ছোট মুহূর্ত, হাসি, গল্প, একসাথে খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে বেড়ানো, সব মিলিয়ে এই মুহূর্ত করে তোলে বিশেষ। আর প্রতিটি ছোট ঘটনা, হাসি আর স্মৃতির পাতায় দামি হয়ে থাকে। আজকের এই মুহূর্তগুলো, মাঙ্গলিক জিনিস পরানো, শাঁখা পরানো, হাসি, মজা, ছোট্ট ছোট্ট আড্ডা, সব কিছু পরে কিন্তু স্মৃতির অ্যালবামে চিরস্থায়ী হয়ে থাকবে। এই দিনটি কিন্তু বারবার মনে পড়বে এবং মনে করিয়ে দিবে যে নতুন জীবনের প্রথম ধাপটা কতটা আনন্দময়, কতটা সুন্দর, কতটা আশীর্বাদময় হতে পারে। এই তো বার্মন মশাই এখন মন্ত্রপাঠ আরম্ভ করলো এবং আর কিছু গুছিয়ে নিচ্ছে, আবার বসতে হবে ওকে মন্ত্রপাঠ করার জন্য। ওকে আসলে দেখতে আজকে একদম পুতুলের মতো লাগছে, দারুণ লাগছে, একদম খুবই সুন্দর লাগছে। আর হাতে মাঙ্গলিক জিনিস পরাচ্ছে, এটা আমাদের নিয়ম 10 দিন পর্যন্ত রাখতে হয়, এরপরে খুলতে পারে এটা। ওকে কিন্তু এটা বারমনে বুঝিয়ে দিচ্ছে কতদিন রাখবে, কি করবে। আর মন্ত্র বলছে, তো মন্ত্র পাঠ হচ্ছে। এই তো এখন শেষ হয়ে গেল, শেষ হয়ে সব কিছু তুলে নিচ্ছে। আর এরপর তো খাওয়া দাওয়া শুরু হলো সবার, আর গান বাজনা হচ্ছে, একটু নাচ টাচও হচ্ছে। এই তো সব শেষ। যদি ভালো লেগে থাকে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবে।